সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। গুড মর্নিং গাইস। আজকে সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ থাম্বনেল দেখে বুঝে গেছো কোথায় যাচ্ছি। জানি না কতটা ভিতরে ভিডিও তোমাদেরকে দেখাতে পারবো, বাট যতটা দেখাতে পারবো ততটা চেষ্টা করবো ভালো করে তোমাদেরকে দেখানোর। আজকে আমরা যাচ্ছি মালদা রামকেলির মেলাতে। 5টা অটো একসাথে ভাড়া। গাইস ভাড়াটা আমি ধরেছি, বাট 5টা অটোর মধ্যে 2টো অটো লেটে যাবে আর 2টা অটো বাইরের, একটা হচ্ছে শুভর বাবু আর একটা বাইরের। আর 3টা অটো আমরা যাব হচ্ছে এখন এই সময় আমাদের সাথে, আর 3জনকে তো দেখাবোই। তো চলো বেশি গল্প করবো না, সবাই ভালো আছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে বলবে, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো যাওয়া যাক, বাস স্ট্যান্ডে গিয়ে গাড়ি বের করে তারপরে ওখান থেকে যাবো ভাড়া। চলো তারপরে দেখা হচ্ছে মালদা রামকেলি মেলা। তো ফাইনালি গাইস চলে এসছে আমাদের 3টা অটো, আরও 2টা অটো আসছে দেখতে পাচ্ছ, ওখানে যাবে, এরা 2জন যাবে। টোটাল যাচ্ছে আমরা 5টা অটো। তো চলো একটু চাটা খাওয়া যাক। শুভকে তো বলিনি যে আমি আগে চা খেয়েছি, তো বাট শুভ বলছে আবার চা খাবে। তো চলো চাটা খেয়ে একবারে তারপরে রওনা দেওয়া যাবে। তো জানি না কতক্ষণের রাস্তার কতক্ষণের জার্নি, কিন্তু জানি এটুকু যে মালদা পেরিয়ে আরও অনেক দূর যেতে হবে। তো চলো যাওয়া যাক, তারপরে গিয়ে একবারে দেখা হচ্ছে, ঠিক আছে। আর এই যে এই ছেলেটা দেখে নাও, এই ছেলেটাকে দেখে না দেখবে সবাই ধরে পিটবে খালি। হ্যাঁ ফাইনালি গাইস খেয়ে নিলাম সকাল সকাল চা খেয়ে শুরু করলাম আজকের সকালের জার্নি। তো কতটা জার্নি করতে পারছি দেখা যাক। দেখতে পাচ্ছ বাচ্চা ব্লগ এখানে আছে। তোর জন্য বলতে একটু দেখি, 26 বিয়ে হয়ে গেছে ফিক্স, ঠিক আছে। আর কেউ নজর বলেন কি 26 ওর হয়ে গেল বিয়ে ফিক্স। তো চলো যাওয়া যাক, আমাদের গাড়িতে লোকজন হয়ে গেছে, তো আমরা এখন বেরোয় যাবো। চলো একদম মালদা গিয়ে রামকেলির কাছে দেখা হচ্ছে। দেখা যাক ভিতরে ভিডিও তোমাদেরকে দেখাতে পারবো কিনা, জানি না কতটা ভিডিও দেখাতে পারবো আর কতটা দেখাতে পারবো না। তো চলো শুরু করা যাক। তো ফাইনালি বন্ধুরা এখানে সবাইকে নামিয়ে দিলাম, আর ভেতরে যাওয়া যাবে না, প্রচণ্ড জ্যামের প্রবলেম হচ্ছে, গাড়িগুলো জাম লেগে যাচ্ছে, যার কারণে এখানে সবাইকে নামিয়ে দিয়ে আমরা গাড়িগুলো ঘুরিয়ে নিয়ে চলে যাবো পার্কিংয়ের জায়গাতে, যেখানে গাড়িটা বেস্ট রাখা যাবে আর ভালোভাবে গাড়িটা থাকবে সেখানে। তো ফাইনালি বন্ধুরা আমরা এখন যাচ্ছি রামকেলি মেলার কাছে। প্রচণ্ড ভিড় আর গাড়ি ছেড়ে কোথাও যাওয়া যাবে না, বুঝতে পারছো। তো বাচ্চা থাকলো গাড়ির কাছে, আমি আর শুভ যাচ্ছি হচ্ছে রামকেলি মেলার ভেতরে। তো চলো দেখা যাক ভেতরে কতটা কি দেখাতে পারছি তোমাদেরকে। বেশি ঘুরবো না, প্রচণ্ড গরম লাগছে, আর আমি গরম সহ্য করতে পারি না, তোমরা ভালো করেই জানো। তো চলো যাওয়া যাক রামকেলির ভিতরে। অনেক রকম সাউন্ড প্রবলেম হবে হয়তো, ভয়েস পরে দেবো। তো চলো জাস্ট এনজয় করো পুরো ভিডিওটা। ফাইনালি বন্ধুরা এই হচ্ছে রামকেলি মন্দিরের গেট, আর এই গেট ধরে সোজা রাস্তা গেলে যাওয়া যাবে রামকেলি মন্দিরের ভেতরে। আর বাইরে থেকে পরিস্থিতিটা দেখতে পাচ্ছ ভেতরের কীরকম পরিস্থিতি, আর এত গরমে এত অসহ্য লাগছিল যে তোমাদেরকে আর আমি কি করে বোঝাবো। যে গিয়েছিল এখানে সেই একমাত্র জানে এর ভেতরের পরিস্থিতিটা কী জিনিস। গাইস আমাকে তো বাইরে থেকে ভিড়টা দেখে জাস্ট ভয়ে আমি অবস্থায় শেষ। এতটা লোকের ভিড় আর এতটা বয়স্ক মানুষগুলো আসছিল এই গরমের মধ্যেও, মানে বলার মতন তোমাদের সামনে কিছুই নেই। আর এই মেলার ভিতরে খুব সুন্দর ব্যবস্থা ছিল। যারা বাইরে থেকে এই মেলাতে আসবে বা মেলাতে থেকে মেলা দেখার চিন্তা ভাবনা করেছে তাদের জন্য ছিল এখানে বাসস্থান। মেলার চারিদিকে ছিল গান বাজনার আয়োজন আর প্রচুর লোকের ভিড় সমাগম, মানে বুঝতেই পারছো জাস্ট কি আর বলবো। আর ভিড়ের মধ্যে আমি এতটা কথা বলতে পারছিলাম না, কেননা হয়ে গিয়েছিল আমার মাইক্রোফোনটা খারাপ, তোমরা তো জানোই। তার কারণে খুব প্রবলেম হয়, তার জন্য আমি বাড়িতে এসে এক্সট্রা করে আমার ভয়েস দিতে হয়েছে। আর এই মেলাতে সত্যি খুব ভালো মেলা, চারিদিকে দেখতে পাচ্ছ সবাই থাকার ব্যবস্থা করেছে। যারা যারা এই মেলা এখান থেকে মেলাতে থেকেই মেলা দেখতে চাও তাদের জন্য তো এই মেলাটা খুবই ভালো। অনেকে বাইরে থেকে আসছে, যারা এখানে বাইরে থেকে এই মেলাটা দেখতে চায় ঘুরে। আর বাইরে থেকে অনেক অনেক লোক এসছে, আর এখানে খিচুড়ি খাওয়া দাওয়ার ব্যবস্থা, জলের ব্যবস্থা, মেলাতে প্রায় সবই ব্যবস্থা রয়েছে। তো অবশ্যই যারা যারা আসলে তারা কিন্তু এই রামকেলি মেলাতে অবশ্যই আসবে। মালদা থেকে বেশি দূর নয়, মালদা থেকে খুব জোর 5 থেকে 10 কিলোমিটার দূরে এই মেলা। রাস্তাতে মেলা মন্দিরের কাছে যেতে অনেক দূর থেকে হেঁটে হেঁটে যেতে হয়। তো অনেকক্ষণ ধরে হাঁটছি, এখন আসিনি, হয়তো সামনের দিকে আসছি, আমিও কোনোদিন আসিনি, এবার ফার্স্ট টাইম আসছি। তো চলো দেখা যাক মেলার ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই হচ্ছে সে রামকেলির মন্দির, এর ভেতরে যেতে হবে। দেখো এখানের ভিড় তো আরোই কিছু বলার মতন নেই। এখানে দাঁড়িয়ে থাকা মানে বিশাল ব্যাপার, এখানে দাঁড়িয়ে থাকাও মুশকিল, যার কারণে আমি তোমাদেরকে ঠিকঠাক করে ভিডিওটা করেও দেখাতে পারছি না। আর এখানে রাস্তাটা জায়গাটা খুবই ছোট, দেখো কি আরে লোক ঢুকছে এর ভিতর দিয়ে, কি করে আমি ভিতরে যাই। দেখো লোক পড়ে যাওয়ার মতন পরিস্থিতি হয়ে যাচ্ছে, পুলিশ প্রশাসন
প্রশাসনও আটকাতে পারছে না। আর এর ভেতরে থাকা আর এত গরমের মধ্যে এর ভেতরে মানে কি আর বলবো, শুভ তো বলছিল শুভ অসুস্থ হয়ে যাচ্ছিল, শুভর মনে হচ্ছিলো শুভর দম বন্ধ হয়ে যাচ্ছিলো, যার কারণে আমি আর ভিতরেও ঢুকিনি। আর এতটা ভিড় দেখে আমি ভয় পেয়ে গেছি, আমি জাস্ট ভিড়ের মধ্যে যেতে একদম আমার ভালো লাগে না। তো নেক্সট কোনো একদিন তোমাদেরকে এর ভেতরেরটা আমি ট্যুর করাবো। আর গাইস মেলা ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল মেলার মধ্যে উলঙ্গ সাধু, দেখতে পাচ্ছ কিভাবে বসে আছে আর কিভাবে লোক তার কাছে ভিড় করে আছে তার আশীর্বাদ নেওয়ার জন্য। আমি তো জাস্ট অবাক, আমি লাইফে ফার্স্ট টাইম এরকম একটা ব্যবস্থা দেখতে পেলাম। আমি তো প্রথমে দেখছিলাম লোকটা একদম ওটা কেন, তো পরে বুঝতে পারলাম যে এরকম ব্যাপারে হচ্ছে বড় এক মাত্র সাধু, মানে ওম শান্তি ওম শান্তি। তো চলো দেখা যাক আর কি কি দেখা যায়। যাবো হচ্ছে গাড়িতে, আর গাড়ি স্টার্ট করিনি, কিছু খাওয়া দাওয়া করতে হবে। বুঝতে পারছো সকালবেলা এসছি ভোর 5টার সময় বাড়িতে, 5টার দিক থেকে এসে এখনও পর্যন্ত কিছু খাওয়া দাওয়া করিনি। তো এখন কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে চলে যাবো হচ্ছে আবার রেস্টের দিকে, একটু ঘুমোতে হবে খাওয়া দাওয়া করে। তো চলো যাওয়া যাক খাওয়া দাওয়া করতে, আর কিছু খাওয়া দাওয়া করে তারপরে আবার দেখা হবে তোমাদের সাথে। তো চলো অটোটা স্টার্ট করা যাক, অটো, তারপরে একদম দেখা হচ্ছে তোমাদের সাথে। কিসের কিসের পার্কিং? আমি ব্লগ চ্যানেল আছে আমার, ব্লগে ভিডিও করি। আমার ব্লগ চ্যানেল আছে ইউটিউবে, আমি ভিডিও করি। কেন? হ্যাঁ কী করে শুনে দাদা কী করবি তুই? কিসের পার্কিং নিবি সেটা তো বলবি। কোথায় বাড়ির দুয়ারে গাড়ি ছিল? এই গাড়িটা ছিল বাড়ির দুয়ারে গাড়ি লাগানো ছিল। আচ্ছা ভালো কথা, বাড়ির দুয়ারে গাড়ি লাগানো ছিল। আমরা যখন গাড়ি লাগাই তুই ওখানে ছিলিস? ওই ছিল রে, আমরা যখন গাড়ি লাগাই ওখানে ভিডিওতে প্রুফ আছে, দেখাবো। তুই বলার পরে গাড়িটা ওখান থেকে সরাইছে কিনা? টাকা না না আমার কথা শোন, ওই টাকা দিবে, পার্কিংয়ের টাকা দিচ্ছি তোকে। তুই ক টাকা নিবি? 20 টাকা নিবি খুব জোর পার্কিংয়ের টাকা। হ্যাঁ ঠিক আছে মানছি, তোর বাড়ির সামনে গাড়ি লাগানো ছিল, ওইখানে গাড়ি লাগানো ছিল তো আমাদের 3টা অটো। তো আমি যখন গাড়ি লাগাই তখন তুই ছিলিস ভাই? আমাদের 3টা গাড়ি একসাথে লাগানো ছিল। আমি গাড়ি হটিয়ে ভাই 20 টাকা দিবি, হ্যাঁ তো 20 টাকাটা যখন চেয়েছি ওই গাড়ি সাইডে লাগালে টাকাটা আমার বাড়ির ওখানে গাড়ি ঢুকছে, আমি বলছি দাদা আমার বাড়ির পিছনে গাড়ি করবে, গাড়ি করলে না আমরা পেয়েছি, ফের আমাদের পার্কিংয়ের গাড়ি ওই দাঁড়িয়ে টাকা দিবি। আচ্ছা আচ্ছা তারপর তুই যদি ভিডিও করে যদি বাল বাগান করিস তাহলে আর কিছু করার না। মুখের ভাষা আমি তোকে খারাপ করলাম? তুমি ভিডিও কেন করছো? মুখের ভাষা আমি ব্লগ, আমার কাজই এটাই যে আমি ব্লগে ভিডিও ছাড়ার জন্য। কেন ছাড়বো না? আমাদের এটাই কাজ, যে ভিডিও বানানো, ইউটিউবে ভিডিও বানানো, ফেসবুকে পোস্ট করা, এটাই হচ্ছে আমার কাজ। গোটা মেলা ভিডিও বানিয়ে এসেছি। আমার ভিডিও ছাড়বো না তুমি পার্কিং চাচ্ছ, তোমার ভিডিও ছাড়বো না মানে? কেন ছাড়বো না? তুমি আবার মুখের ভাষা খারাপ করছো। আমরা মুখের ভাষা খারাপ করে তোমার সাথে কথা বললাম? কি বললা তুমি? এখন ভিডিওতে প্রমাণ আছে, দেখাবো। হ্যাঁ তো আছে জন্যই তো বলছি। তুমি তো এখনই বলছো যে বলে খারাপ করো নি। তুমি মুখের ভাষাটা কেন খারাপ করবা? ভিডিও ছাড়লাম না, ঠিক আছে ভালো কথা, ছাড়বো না ভিডিও। তুমি কেন মুখের ভাষা খারাপ করবা? মুখের ভাষা কেন খারাপ করবা? তুমি মুখের ভাষাটা খারাপ কেন করবে? তোমাকে বলা হলো এখানে পার্কিং দেওয়া হবে, বলা হচ্ছে এখানে পার্কিং দেওয়া হবে। হ্যাঁ ছাড়বো না, ঠিক আছে ছাড়বো না। মুখের ভাষাটা খারাপ করলি তার জন্য সরি চা। মুখের ভাষাটা খারাপ করলি তো সরি বল। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। এরকমভাবে ব্যবহার করবি সবাই ভালোবাসবে, যদি ব্যবহার করিস ভালোবাসবে না, ঠিক আছে? হ্যাঁ তোর কথা শুনে চলে আসছে, আমরা ছিলাম না ওর জন্যে। আচ্ছা 20 টাকা দিয়ে দে পুরোকে। টাকা দিব না, আমি এখন 20 টাকা দিয়ে দে। টাকা দিব না, আমার কাছে খুচরা না, সব টাকা দিয়ে নিয়ে আসলাম। টাকা দিব না, টাকা দিব না। গাড়ি লাগাবি যখন আমার পার্কিং নামা, যখন বাড়ি যাবি তখন টাকা দিয়ে দিবি। বাড়ি যখন যাবা তখন টাকা দিয়ে দেবো। কেন বাড়ি যাবো? আমরা ওখানে থাকবো তো, নেই পার্কিং নিয়ে নেই এখন ওখানে রাখছে। আমরা এখন খাচ্ছি হচ্ছে ঘুগনি মুড়ি, ঘুগনি আর মুড়ি কিনে নিয়ে এসে খাওয়া হচ্ছে। শুভমা খাচ্ছে ঘুগনি মুড়ি, এও খাচ্ছে ঘুগনি মুড়ি, আর আমিও খাচ্ছি হচ্ছে ঘুগনি মুড়ি। গায়ে দেখতে পাচ্ছ ঘুগনি মুড়ি খাওয়াচ্ছে। তো চলো, প্রচণ্ড গরম মেলার ভিতরে, তো দেখতে পেলে ভিড়ের পরিস্থিতিটা কীরকম। তো খাওয়া দাওয়া করে দেখাচ্ছে এখন তোমাদের সাথে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। বুঝতে পারছো কী পরিস্থিতি, সকাল থেকে খাওয়া দাওয়া করা হয়নি আমাদের এখনও। তো আমরা এখন এসেছি হোটেলে, আর এখানে খাওয়া দাওয়া করতে হবে, বাইরে রাখা আছে গাড়ি। তো এখানে বসে খাওয়া দাওয়া করে তারপরে আবার এখান থেকে যাব। সকালে খালি মুড়ি খাওয়া হয়েছে, তো সবাই বসে গেছি। এই দেখো এখানে আছে বাচ্চা, এখানে আছে শুভ,
এখানে আছি আমি, এখানে আছে মামনি। তো আর কেউ খাবেন, আমরা খাবো। তো চলো খাওয়া দাওয়া করা যাক। খাওয়া দাওয়া করে তারপরে এখন দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন খাওয়া দাওয়া শেষ, আর এখন যাবো হচ্ছে বাড়িতে করে খাওয়া দাওয়া করে সুন্দর হবে। যেখানে আসছিলাম, যাদের রিজার্ভ আসছিলাম, সকালবেলা থেকে খাওয়া দাওয়া সাবস্ক্রাইব করে দেবে, সবাই খাওয়া দাওয়া করায়নি। তো আমরা এখন নিজেদের পয়সাতে খেয়ে নিলাম, ঠিক আছে? হ্যাঁ, যেটা বাচ্চাদের ঠিক আছে। সকাল থেকে না খাওয়া ছিলাম, খালি মুড়ি খেয়েছিলাম। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট, এখন যাবো হচ্ছে আমরা আবার বাড়ির দিকে। তো চলো যাওয়া যাক বাড়িতে। সো ফাইনালি গাইস আমরা চলে এসেছি হচ্ছে এখন বাড়ির গেটের সামনে। আর পরিস্থিতি খুবই খারাপ, খুবই 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 খারাপ। অনেক দূর জার্নি করেছি। খাওয়া দাওয়ার বিষয়টা তো তোমাদেরকে বললাম, সকাল থেকে কিছু খাইনি, এখন রাত্রেবেলা আমরা কিছু খেলাম। আর এইভাবে আজকে সারাদিনটা কেটে গেল নাকি শুধু অনেক কষ্টের মধ্যে কেটে গেছে, বাট এনজয় তো হয়েছে। প্রথমবার রামকেলি দেখলাম, তোমাদেরকে মন্দিরটা দেখাতে পারলাম না, কেননা অতটা ভিড়ের ভেতরে যাওয়া সম্ভব না। যে ভিড়, এমনি দম বন্ধ আসতেছিল শুভর, আরেকটু ভিড়ে গেলে শুভর অবস্থা কেরাসিন ছিল। তো আজকের মতন ভিডিওটা এটুকুই, দেখা হবে আবার নেক্সট ব্লগ ভিডিওতে। তো অবশ্যই সবাই কমেন্ট করবে, আর কারা কারা রামকেলিতে গিয়েছিলে, আমার ভিডিও কারা কারা দেখছো, অবশ্যই যেখান থেকে দেখছো অবশ্যই একটা করে কমেন্ট করবে। তো চলো যাওয়া যাক, আবার নেক্সট ভিডিওতে কী নিয়ে আসছে তো অবশ্যই তোমরা দেখতে পাবে। তো আজকের মতন ব্লগটা এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।